হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষ যে সময় মারা যাইব তার আমল বন্ধ হয়ে যায়। তিনটা দিনের মানুষের খবর যায় যদি খামাইয়া থইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা দিনের মানুষের খবর যায়? বলে, এক নম্বর হইল মসজিদ যেখানে আপনারা বানাইছেন, এই মসজিদ বানানেওয়ালা মারা যাওয়ার পরে ঘুমাইয়া সবার মনি ওটার ফাইবা বড় করে বলো সুবহানাল্লাহ। দুই নম্বর আপনার রহমানিয়া মাদ্রাসা আছে, ফজলুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা আছে, জয়নগর মাদ্রাসা আছে না টাইটেল মাদ্রাসা, তো সুন্দর মাদ্রাসা। ও আপনার আমবাড়ি সিট মাদ্রাসা আছে, জলিলিয়া মাদ্রাসা, হতো আমার নাজিম ভাই আছে না। যত মাদ্রাসা আপনার এরিয়ার মধ্যে আছে, আপনারা মাদ্রাসার লগে আপনারা জড়িত রইম, মায়া রাখবে। মাদ্রাসা নবীন মাদ্রাসা নেন, যে কোনো মাদ্রাসা। আমার গরু বাড়িতে না থাকলেও আমার গরু হইয়া তো মাদ্রাসা হোক, মসজিদ হোক, চান্দা দিও। কিছু মেসা হলো বাড়িতে গেলে কন্যারি চান্দা দেন না, আমার হইয়া তো আমার গরু হইয়া তো যদি কেউ মসজিদ মাদ্রাসা খেওয়ায় দিও। এর লেগেন বাজারে তো হয়েছে আমার মুসাফির, উচিত মুসাফির আমার লঙ্কা হোক, হুজাই হোক, করিমগঞ্জ গেছে হোক, তারা রইতা খাইতা, তারা রুমিকা নাকলা বুঝছে না লেগেন। আমি খালি আপনারা অন্য খাইতাম আর ফালঙ্গ ঘুমাইতাম। আমার বাড়িতে গেলে উঠতে জাগাতাম না নি, দোবাজু লাগে, এক হাতে লাগে না, দোয়াত লাগে জানি বেশ বেশ হলে আল্লাহ আল্লাহ করি। আল্লাহ রবি ফরমাইছেন যে তো আল্লাহ আল্লাহ বেশ করি করবে, আল্লাহ তোমার বেশ করি বানাই দিবা না। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ছেলে দিয়ে খুশ করছেন না নি? ক ছেলে নবী বানাইছেন? দুই ছেলে। ক ছেলে? ইব্রাহিম রে ক ছেলে দিছিলা? ইসমাইল, ইসহাক। কজন? দুইজন। দুজন নবী ফলো সুবহানাল্লাহ। খুশ না নি? ইব্রাহিম রে আল্লাহ, ও ইব্রাহিম, আমি আপনারা জানাইয়া দিয়ার, আপনি গিয়া মিনা বাজারের মধ্যে তুমি কুরবানি দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, আমার লখতে জিগর বাচ্চা হইলা ইসমাঈল। আর হাজিরা কইছেন না, হাজিরা রহিলা, হাজিরা তুমি কাপড় চোপড় ফিন্দাইয়া আমার বাচ্চা করে আমার মিনাতে দেও। সুন্দর করে জামা ফিন্দাইছেন, আতর লাগাইছেন, সুরমা লাগাইছেন। কইলা, বাবা জানার লগে যাইতে আমি সাজাইয়া দেই। ফতর মধ্যে শয়তানে কইল, তুমি কই যাইতা? বলে, আমার বাবার লগে মিনাত যাইতাম। বলে, দূর শয়তান। আরো সামনে গেছিল, সামনে গিয়ালে শয়তানে বেরিয়েছে, আমি ইসমাইল কই যাইতাম। বলে, বাবার লগে মিনাত যাইতাম। বলে, খাটিলি বা খুন মারি দিব, দূর শয়তান। আরো সামনে গেছিল, সামনে যাবার ঘরে গিয়া কইলা, কই যাইতাম? বলে, মিনাত যাইতাম। বলে, বাবাই জব করলেই বা দূর শয়তান হইতাম। মারছেন তিন জায়গাত ইঠানি ওয়াজিব খাঙ্কর মারা। হেন যাবার ঘরে কইলা, ও ইসমাইল, আমার আল্লাহ কখন জানতাকি মায়ার সামান কুরবানি দিতাম। হযরত ইসমাইল কইলা, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আয় আব্বা জান ইব্রাহিম, আমার কুরবানি দেও, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা জান, আমার কুরবানি দিতে একটা কাম করি, আমার চক্ষুটা বান্ধিলেও। আমার যদি চক্ষু বান্ধেও না, আমার মা হাজিরা বেউস হইয়া যাইবা। ইব্রাহিম, আমার দুটা চক্ষুরে আপনি বান্ধিলাইও, আমার দুটা ফাউরে আপনি বান্ধিলাইও, আমার চক্ষু বলার মধ্যে বান্ধিও, হাত বান্ধিও, ফাও বান্ধিও, শরীর বান্ধিলাইও। আমি যে সময় খুশি মারমু, আমার খুশির লগে আমি বাইরে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার চক্ষু বান্ধিলাইলা, যে বাচ্চার চোখ বান্ধিছেন, হাত বান্ধিলাইছেন, ফাও বান্ধিলাইছেন। চাকু লইয়া যে সময় যাতা মারতা, আল্লাহ আনর তাকে দুম্বা দিয়ে ইসমাইল দিয়ে সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা দিলানি কোনটা? যদি হাজিরা যদি ইসমাইল দিয়ে আল্লাহ চাকুর সর থেকে সরাই তারাতে ছেলে কুরবানি দেওয়া লাগলো। আপনারা আমরা ছেলে দিলাম না, আমরা দুজকে বনে গেলাম। হয় হযরতে হাজিরার কইলা, ইব্রাহিম ইসমাইল কইলা, আব্বা জান, আপনি আমার চোখটা বালার মধ্যে বান দিও, আপনি চাকু চালাইয়া দিও, আমার দুটা হাতে বান দিও, চাকু চালাইয়া দেও, আমার ফাওয়ারে বালার মধ্যে বান দিও, চাকু চালাইয়া দেও। এমন বাদে যাতা মানতা, যে যাতার নিচে থাকে আমি চাকু তাকে সরতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে সরাইয়া আল্লাহ দুম্বা জব করাইয়া দিছেন। আমার বুজুর্গ ঘর বেশ বেশ হয়ে আল্লাহ আল্লাহ হরিও, জিকির আজকার হরিও, ফরর মাতো তাকে বাঁচিয়া রইও, ফরর হক কবার তাকে বাঁচিয়া রইও। মানুষের বাল্লাই দেখে খুশি হইও। আমরা বয় থরতে হইয়া দিয়া আর মানুষের বাল্লাই দেখলে খুশ হইও, আর মানুষের বিপদ আপদ দেখলে এরা লাগি দোয়া করিও। অত বছর নেন, বছর নেন, যারা বয়ত হইতো না কিয়ামতের দিন কোনো সুপারিশ হইতো না, বয়ত লাগে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটা তরিকা দিয়েছেন। কেউ চিস্তিয়া তরিকাত আছেন, কেউ নকশবন্দিয়া, কেউ কাদিরিয়া, কেউ সরওয়ার্দিয়া আছেন। যে যে তরিকাত বয়তুন আছেন। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা চিস্তিয়া তরিকা যেগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবি জিকির দেওয়া লাগে দেন।
আল্লাহ আল্লাহ করতাম, জিকির আজকার করতাম, চিস্তিয়া তরিকা হোক, কাদিরিয়া হোক, নশবন্দিয়া হোক, যে কোনো তরিকা সাইডের তরিক থেকে যে তরিকার কথা আপনি বই তুইলাম, আপনি জিব্রা তালুত লাগাই ইল্লাল্লাহ হরি দম ছাড়িলাই, জিব্রা আপনি সময় তালুত লাগাই ইল্লাল্লাহ হরি দম ছাড়াবে, আপনার খলবর যে গুয়া আছে গড়ির খাটার চক্কর লাগাইব না। আপনি ঘুমাই কিছু ঘরের সেকেন্ডের খাটা যারা চক্কর লাগে, আপনার কলবার মধ্যে খালি জিকির আজকার দিকে খালি চতুর্দিকে চক্কর লাগাইব। আল্লাহ আল্লাহ করবা, যত আল্লাহ আল্লাহ করবা মোর মতো আপনার মজা লাগবো। তাজুদের নামাজ পড়বাই, ফজরের নামাজ পড়বাই, তিলাওয়াত করবাই, যত বেশি পড়িবাই আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের মধ্যে আপনি সুনাম বাড়াইয়া দিবা না? দেখবেন বেশ মুসলমান সমাজ কলিমা আমরা পড়ছি, নামাজ চালিতাম না, রমজান শরীফ গেছে গিয়ে রোজা রাখতাম, সামনে কুরবানি চাঁদার আন্নান শাওয়ালের চান সে দিল কদ্দার চানার মানুষ হইতাম হজ যাইতাম, হাজ্জাম মাবরুর হাজ্জাম মাকবুলা, হজ্জে মবরুর দোয়া করিও। আয় আল্লাহ আমার হজ করাইলে হজ্জে মবরুর নসিব করাইও, মকবুলি হজ। আমি যে সময় মদিনা শরীফ যাইমু, রাসূলুল্লাহ রোজা মধ্যে দেখমু, দেখে সালাম দিমু, আল্লাহ নবী ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ নবী জমিন থেকে বিদায় লওয়ার পরে যে কবরের মধ্যে যাইমু, জিয়ারতের পরে কইতা নবীর লগে জিন্দা হে মুলাকাত করি আইলো, সুবহানাল্লাহ। আরফার ময়দানে যাইবা, দোয়া করবা, আল্লাহ বাবা আদম মা হাওয়ারে দোয়া করতে চাইলাম, আল্লাহ বাবা আদম মারে হাওয়ারে দুজনে দোয়া কবুল করছম। আরফার ময়দানে এমন ভাবে দোয়া করবা জবল রহমতের দিকে, আল্লাহ আপনি লক্ষ লক্ষ মানুষের চোখের পানিওয়ালা মুছি বুঝি ফেলাইন। আপনার নিম গাছ আছে, নিম গাছের নিচে গোসল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরফার ময়দানে যাওয়ার পরে তোমার গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আমরা দশরানি হজ যাইতে কিছু আসে অমুক হজ যাই গিয়া তারে আর খেয়ে উঠতো না, আল্লাহ নিবানি সেও যদি দন হয়ে যায়, আপনি যদি অনুভব বেশি হয়ে গেছে তোমার দ্বন্দ্ব হইতো না, সেও হজ যাইতে খুশি হইল। ও তো ভারত থেকে ফার্স্ট ফ্লাইট হইল আপনার 21 তারিখ, আপনার এটা থেকে আসুন না হজযাত্রী নিশ্চয় আসুন, লঙ্কা নগাঁও হুজাই ডবকা আপনার এটা থেকে আসুন। আমরাও শিলচর থেকে হইলাম 1200, করিমগঞ্জ থেকে 1100, ওরা হজযাত্রী মিলে যাচ্ছ সারা আপনারা গুয়াহাটি দেওয়া লাগে, আমার লাগে জানেন। এর লাগে আপনারা হজর লাগে দোয়া করি বলে আল্লাহ আমার তৌফিক দেও। জমিন বেশি না, জমিনের উপরে হজর মাসলা নাই, হজর মাসলা হইল হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার কেশ টাকা যার আছে খাইয়ে দিয়ে তাবো, হে কিটা করতো হজর পয়সা তাহলে হজ করতো, জকাত দিত। জকাতর আরো একটা মাসলা হয়, যদি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি করে যদি জকাতর মাসলা দেন, 1 বছরের জকাত খাইলি বা 12 বছর যদি জকাত দেও, জকাতর মাসলা কিলা দিতাম মরম সফর রবিউল আউয়াল খেয়ে দেওয়া হাতে বুঝেছিলি আপনারা। জকাতর মাসলা দিতে মরম সফর রবিউল আউয়াল করি আপনি জকাত দিতে লাগে। আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি হইতে 12 বছর দিলে 1 বছর জকাত নিজে খাইলেই ভাই হয়তো 1 লক্ষ টাকা যদি বছর যদি থামি যায়, 2500 টাকা তুমি জকাত আদায় করিলাও। 1 লক্ষ কত না 2500 টাকা, 50,000 তাহলে কত 1250। আমরা শত খাইতাম না নি, জকাত দিতাম না নি, কুরবানি দিতাম না নি। মুসলমান তা কত সুন্দর সুন্দর ফর্মুলা আল্লাহ দিয়েছেন, সুন্দর করিয়া। জকাত দিলে দৌলত বাড়ে, সুবহানাল্লাহ। জকাত দিলে কিতা হয়, দৌলত আল্লাহ বাড়াইয়া দিব। গাড়িগুলি দেখলে আপনি খুশি হইতা, বাচ্চা কাচ্চার ফলাইতে না, ছেলে সন্তান ও তো মসজিদে ফলাইতে বাচ্চা নিতে। টিউশনে যে একটা বাচ্চার তলে আপনারা 1000 টাকা খরচ করুন না। আমার এক বাচ্চা 3 দিনে 12 দিনে মাস না নেই, আমি নিজে 1000 টাকা দিই, খেলে দিই। বাচ্চার তোর খরচ করা লাগবো, তুমি মাদ্রাসার বাচ্চা মসজিদের বাচ্চার তোর খরচ না, ই ঠেকাইতে আঠাই এটা করতে হয়। মসজিদের মেসাব নিয়ে একটা বাচ্চার তোলে 1000 টাকা দেবো না, বাচ্চাকে গুল্লিয়ে দিব দেবা ফুরিয়া। আমরা মসজিদ গেলে খালি ডরাই, মসজিদে ঠান্ডা পড়ছিনি, মাদ্রাসা ঠান্ডা পড়ছিনি, খালি খরে দিয়ে খুশি দেয়, অন্য খরচ করো কোয়া। জনতার নিয়ত শিকাও, আজান শিকা কোয়া, জনতার ময়ত দোয়ানি শিকা কোয়া, খাফানোর ডাইন উঠছে না বা মুঠ শিকাইতে নাই নখন যায় 150-200 দেয় না। আমার খাস্তা পারলে আপনারা নকইয়ান না, কিন্তু এটা গেলে দেখা যায় আমরা সমাজটা খালি করে দিয়া। এবার 7টার সময় দেয় না, যদি ইংলিশ মিডিয়াম বাচ্চা পড়িবার কোনো লাইন পার না। আপনার আসলে বাজে 1 ঘন্টা ফরক না, বাচ্চাদের উপরে আপনারা মেহনত করো কোয়া। আপনারা বাচ্চান যারা সবাই মক্তবর বাচ্চান যদি সকালে টাইম পাই না, মেসাবরে নিয়া থালে বা নিয়া ঠেকায় 1000 একগু বাচ্চা যদি ফলক করে একটা মাস যাবা বাচ্চা গুল্লি হয়ে দিব, মেহনত করা লাগে জানি। আমরা এটা খালি করে দিয়ে হয়ে গেছে, ইংলিশ হতে বা 1.5 লাখ দিলেই ইবা টাকা 500 দিত না মেসা ওখানে, ওই লাগে সমাজটা করে দিয়ে যান গিয়া। বেশ করি আপনারা সবাই মক্তব্য মেহনত করব, সবাই মক্তব্য এত মেহনত করবা দেবা আপনার বাচ্চা গুল্লি হইব, আল্লাহর কালামরে ফড়িব জানো কোন আল্লাহর কালামরে ফড়িব, সই শুদ্ধ করে ফড়িব।